হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 1 থেকে গণিতের প্রথম থেকে শেষ পর্যন্ত সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজগুলোর 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান দিয়ে দিচ্ছি। চলো তোমরা মডেল অ্যান্সারগুলো একটু দেখে নাও। এর জন্য তোমরা প্রথমে 130 নম্বর পেজটা খোলো। দেখো মডেল 1 আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে এমসিকিউ টাইপ, একের কোশ্চেন, সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো। চলো দেখে নেব। তাহলে দেখো সমীর ও অমিতার মূলধন অনুপাত কত হবে? 4000 গুণিত 3 আর ইজ2 দিয়ে 3000 গুণিত 5। তাহলে এখানে 12000 ইজ2 15000 পেলাম। 3টে করে শূন্য কাটলে 12:15, অর্থাৎ 3 দিয়ে কাটলে 4:5। তাহলে সমীর ও অমিতার মূলধন অনুপাত যেহেতু 4:5, তাই লভ্যাংশের অনুপাতও 4:5ই হবে। তাহলে সঠিক উত্তর সি এরটা। এরপর দেখো এই সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/βর মানটা কোনটা হবে? প্রথমে দেখো সমীকরণটার এ কত 3, বি কত 8, সি হচ্ছে 2। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কি -b/a, অর্থাৎ -8/3 হবে। আর আলফা বিটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল c/a, মানে সি এর মান 2 আর এ এর মান হচ্ছে 3। তাহলে 2/3 পেলাম। এখন 1/α প্লাস 1/β সমান দিয়ে কি লিখতে পারি? আলফা বিটা লসাগুলো বিটা প্লাস আলফা, অর্থাৎ বিটা প্লাস আলফার মানটা দেখো -8/3 লিখলাম। আর নিচে আলফা বিটার মানটা 2/3, আলফা বিটার মানটা 2/3, 3 কেটে গিয়ে -8/2 অর্থাৎ -4 উত্তর এলো। তাহলে এখানে আমরা সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 3এরটা, যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় তবে এদের মধ্যে কোনটা সঠিক হবে? দেখো এর স্কোয়ার করলে এর স্কোয়ারও হবে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেহেতু অন্তঃস্পর্শ করছে তাই এদের মধ্যে বিয়োগ হবে। তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত হবে? 0.3 উত্তর আসবে। কিন্তু এখানে কোনোটাই উত্তর হবে, কোনোটিই নয়, অর্থাৎ ডি এর উত্তরটা কোনোটিই নয়। এরপর দেখো এইটা দেওয়া আছে, এখানের মধ্যে কোনটা সঠিক হবে চলো দেখে নেব। এখানে খেয়াল করো ডিইটা টোটালটা কত? ডিইটা 15 দেওয়া আছে। তাহলে ডিপিটা যদি 5 হয় পিইটা কত হবে? না 15 থেকে 5 বাদ দিলে 10 পড়ে থাকবে, তাই পিই সমান 10 সেমি লিখেছি। এখন ডিপি বাই পিই করছি, আর ডিপি বাই পিইর মান কত হবে? 5/10, অর্থাৎ 1/2 পেয়ে যাচ্ছি। আর ডিকিউ বাই কিউএফ করছি, তাহলে ডিকিউ বাই কিউএফের মান 6/18, অর্থাৎ 1/3 পাচ্ছি। যেহেতু দুটো সমান নয় তাই এরা পিকিউর সঙ্গে ইএফটা সমান্তরালে থাকবে না, তাহলে সঠিক উত্তর সি এরটা হবে। না সরি ভুল করছি, সঠিক উত্তর ডি এরটা হবে, সমান্তরাল নয়। এরপর দেখো দুটি নীলের গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এর উত্তরটা 1:4 হবে। তোমরা মুখে মুখেও করতে পারো। 1-এর ঘনমূল 1 হবে, 8-এর ঘনমূল 2 হবে। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই স্কোয়ার করতে হবে, অর্থাৎ 1 স্কোয়ার 1 পাবো, 2 স্কোয়ার কত হবে? 4 হবে। তাহলে 1:4। চলো একটু বড় করে অঙ্কটা দেখে নিই। ধরি ব্যাসার্ধ হচ্ছে r1 এবং r2, তাহলে অনুপাত কত হবে? আয়তনের অনুপাত হচ্ছে 4/3πr1³ 4/3πr2³। তাহলে 4/3π কেটে দিলাম, r1³ সমান 1/8। তাহলে r1/r2 মানটা 1/2 হলো। এখন বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে? 4πr1² 4πr2²। 4π কেটে দিলাম, তাহলে r1²/r2², অর্থাৎ r1/r2 তার হোল স্কোয়ার হলো। তাহলে 1/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1/4। তাহলে উত্তর এলো 1:4। এরপর দেখো দুটি লম্বিতকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ছবিটা এটা কি হচ্ছে? তির্যক উচ্চতা 15 সেমি আর ব্যাসার্ধটা 8 সেমি করেছি। তাহলে ব্যাসার্ধ কত? যেহেতু ব্যাসটা 16 দিয়ে আছে তাকে 2 দিয়ে ভাগ করলে 8 সেমি পাবো। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল কি? সূত্র কি? πr/l। তাহলে 5 লিখলাম, আর এর মান 8 বসালাম, এল এর মান 15 বসালাম। 8 × 120 পাই, অর্থাৎ উত্তর এলো 125 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সি এরটা। এরপর দেখো 2-এর দাগে 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো করে নেব। দেখো এ ভ্যারিজেস 1/c দেওয়া আছে, সি ভ্যারিজেস 1/b দেওয়া আছে। এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো আমরা এ ভ্যারিজেস যদি 1/c হয় তাহলে এ সমান k1c, আবার সি ভ্যারিজেস 1/b হলে সি সমান k2/b করলাম। তাহলে k1 k2 কী হচ্ছে? k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে এ সমান কত লিখতে পারি, K1/C এর ভ্যালুটা কত, K2/V, এখানে বসিয়ে দিয়েছি। তাহলে সেখান থেকে পাচ্ছি এ সমান K1 K2 গুণিত B, অর্থাৎ A ভ্যারিজেস B, তার মানে এ ও বি সরল ভেদে আছে। এরপর দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে ছবিটা আঁকবে, এখানে এ বিটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে প্রথমে এ বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল সরলরেখা এসি টানলাম। এখন দেখো যদি এটা ছোট বৃত্ত, এর ব্যাসার্ধ 3 হয়, তার মানে এপিটা 3, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল সেতু, তাহলে সিকিউটাও কত হবে, 3ই হবে। তাহলে পড়ে থাকছে বিসি, তাই লিখছি বিসি সমান কত হবে, 8 বিয়োগ 3 মানে 5 সেমি পেয়ে গেলাম। এখন পিকিউ সমান্তরাল, এই যে পিকিউটা এসির সঙ্গে সমান্তরাল আছে, আবার এপি আর সিকিউ পরস্পর সমান্তরাল, এপি আর বিকিউ সমান্তরাল লিখতে পারে। তাহলে দেখো এক্ষেত্রে কী পাবো না, এসি সমান পিকিউ সমান 13 সেমি লিখে দেবো। এখন যেহেতু সরল সাধারণ স্পর্শক, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এ বি সি কোণটা 90 ডিগ্রি, এই বি কোণে এই জায়গাটা এ বি সিটা 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ বিটা হচ্ছে কী বলবো, লম্ব বলবো, আর এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি করে নিচ্ছি। তাহলে আমাকে এ বির মানটা চেয়েছে, তাই লিখেছি এ বি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলাম, অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান দিয়ে √, 144, অর্থাৎ 12 সেমি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি পেলাম। এরপর দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, আয়তন দিয়েছে, এর মানটা চেয়েছে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে এস এর মান 4πr² পাবো যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, আর আয়তন ভি সমান হচ্ছে 4/3πr³। তাহলে s³/v² এর মান চেয়েছি, তাহলে এস এর মানটা বসিয়েছি, তার কিউব করেছি, ভি এর মানটা বসিয়ে স্কোয়ার করেছি। তার মানে 4 কিউব মানে কত, 64, π³ r⁶ হবে। আর এখানে 16/9 π² r⁶। এখন r⁶ কাটলাম, π² দিয়ে π³ কাটলে পাই পড়ে থাকছে, 16 দিয়ে 64 কেটে 4 পেলাম। এখন 4-এর সাথে 9টা গুণ হয়ে 36 পাই অ্যান্সার আসছে। এরপর দেখো কী দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত চেয়েছে। ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ এবং তির্যক উচ্চতা এল ধরে নিচ্ছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রকে পাই/আর/এলটা ভূমির ক্ষেত্রফল মানে πr² √5 গুণ। এখন দেখো পাই কেটেছি, আর দিয়ে স্কোয়ারকে কেটে আর পেলাম, এল তাহলে কী পেয়ে গেলাম, এল সমান r√5, এল স্কোয়ার করলাম 5r² হলো। এখন এল স্কোয়ার মানে কি, h² + r² সমান দিয়ে 5r²। এখন h² সমান কত, 5r² মাইনাস r²। তাহলে এই h² এর মানটা 4r² পেলাম, অর্থাৎ h সমান কত পেলাম, 2r পেলাম। তাহলে h/r সমান কত, 2/1, অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা 2:1 উত্তর এলো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরামবাগ হাই স্কুল অর্থাৎ মডেল 2 নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।